আমরা আসলে সবাই শ্রমিক। জনাব তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী দেখিনি। নিজের দায়িত্ববোধ থেকেই আমি এসেছি আজকে। আমি নিজেও একজন কণ্ঠ শ্রমিক পরিচয় দিতে পছন্দ করি এবং রবি চৌধুরী একজন কণ্ঠ শ্রমিক। আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, যে মন্ত্রী পরিষদকে শ্রমিক হিসেবেই পরিণত করবেন। উনি নিজেও একজন শ্রমিক, মানে সবাইকেই শ্রমিক, আমরা আসলে সবাই শ্রমিক। তো এটা দারুণ কথা বলেছেন। আমাদের কাজ করতে হবে, কাজ করা মানেই তো শ্রমিকরাই তো কাজ করে। সারা বিশ্বের শ্রমিক যারা, তাদের প্রতি আমার রেসপেক্ট, ভালোবাসা। কারণ আজকে শ্রমিক না থাকলে দেশ তো এগোবে না। তুমি একটা বিল্ডিং করতে যাও, শ্রমিক লাগবে। ছোটখাটো একটা প্রজেক্টে হাত দাও, শ্রমিক লাগবে। চট্টগ্রাম থেকে আমাদের বাঁশখালী দিয়ে কক্সবাজার 4 লেন বা 6 লেন যেটা হয়, ওখানেও শ্রমিক লাগবে। তো শ্রমিক ছাড়া আমরা অচল। দেখো, আমেরিকাতে কিন্তু সবাই নিজের কাজ নিজে করে, নিজেরাই শ্রমিক। তো এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং রেসপেক্ট যারা শ্রমিক। আমরা সবাই শ্রমিক। আগে আমরা কখনো দেখিনি আমাদের জনাব তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী দেখিনি। তুমি জানো যে ইউরোপে সাইকেল চালিয়ে যাচ্ছে, আমি যে বলে একজন বলে কি, ওই যে সাইকেল চালিয়ে যাচ্ছে না, উনি কিন্তু মন্ত্রী। কত সাধারণ! এখানে কি সেটা পারবে? সাইকেল চালিয়ে মন্ত্রী যাবে না। তো একজন আর 4-5 জন লোককে মানে বোঝাচ্ছেন ইলেকশনের সময়। তা আমি তখন ইউরোপে ছিলাম, অনেক কিছু বোঝাচ্ছেন, মানে ভোট দেওয়ার জন্য, ভোট যাতে উনি পায়। তো 5 জন লোককে বোঝাচ্ছেন, ওইরকম সেমিনার করে বা বড় জনসভা করে না। তাই বললাম যে উনি কে? উনি এমপি হিসেবে দাঁড়িয়েছেন, উনি বোঝাচ্ছেন মানুষকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, শ্রমিক হিসেবে কাজ করতে হবে। যারা সংসদে আছেন ওনারা কিন্তু শ্রমিক, ওনারা কিন্তু পাবলিকের জন্য সার্ভ করছেন যার যার এলাকা থেকে। ওনারা তো বেতনদারি কেউ না। তো আমরা সবাই শ্রমিক। আমরা সবাই যদি শ্রমিক হিসেবে কাজ করি তাহলে আমাদের দেশ এগোবে অবশ্যই। এই যে তেলের দাম যখন বেড়ে গেল, সাথে সাথেই কিউটা কমে গেল, লাইন কমে গেল। এটার মানে হচ্ছে সিন্ডিকেট তো ছিলই। হয়তো কিনে এনেছে 5 গাড়ি, দিয়েছে 2 গাড়ি, 3 গাড়ি কিন্তু স্টকে রেখে দিয়েছে, সেটা আমি শুনেছি। তো তেল দাম বেশি বাড়েনি, এখন তো তেল অ্যাভেলেবেল। আমি তো আমার গাড়ি বিক্রি করতে চেয়েছিলাম, হ্যাঁ, যে তেলের দাম এরকম, লাইন দিয়ে তেল নিতে হয়। কিন্তু আমার লাইন দিয়ে তেল নিতে হয়নি। সবাই আমাকে একটু সম্মান দেয়, চেনে, যেহেতু আমি বিনোদনের মানুষ। গায়ক হিসেবে অনেক ভক্ত আছে, ভক্ত তো সব পাম্পে কাজও করেন। সেই হিসেবে আমার লাইনে দাঁড়াতে হয়নি, কিন্তু মানুষ তো অনেক কষ্ট করেছে। আমি জানি যে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছে, 12 ঘন্টা দাঁড়িয়ে আছে লাইনে তেলের জন্য। সেই ব্যাপারটা এখন নেই না, আমাদের জন্য সুখবর এটা। দেখো, এটা অনেক বড় ব্যাপার। যে সিন্ডিকেটটা, এটা আমার মতো একজন খণ্ড শ্রমিক, এই সিন্ডিকেট নিয়ে আমি কথা বলে কিছু করতে পারবো না। এটা একমাত্র পারবেন আমাদের জনাব তারেক রহমান সাহেব। সে যদি প্রতিটি এলাকায় যদি একটা টিম বানিয়ে দেয়, যেখানে কারা কারা সিন্ডিকেট কোথায় কি করছে। ব্যবসায়ীদের মধ্যেও তো বিএনপির লোকজন আছেন, জাতীয়তাবাদী দলের লোক আছেন। ওনাদেরকে যদি একটু কাজে লাগান, এই সিন্ডিকেট থাকবে না। আমি তো বলেছি যে আলাদিনের চেরাগ ওনার হাতে নেই। তারেক রহমান সাহেব তো যেটা বললাম যে পঙ্গু দেশটাকে হাতে নিয়েছেন, এই কথাটা অনেকেই পছন্দ করেছেন, অনেকে ফোনে আমাকে বলেছেন। এটা একদম সত্যি কথা। তো দেশটাকে সুন্দর করতে গেলে একটু টাইম দিতে হবে। আমাদের 5টা বছর যাক, 5 বছরে যদি উনি ভালো করতে না পারেন, মানুষ মুখ ফুরিয়ে নেবে ওনার কাছ থেকে। ওনাকে ভালো কাজ করতেই হবে এবং করছেন। এবং তারেক রহমানকে আমাদের সব দলের মানুষকে, তৃণমূলের যারা, সবাইকে সহযোগিতা করতে হবে। আমি মনে করি নির্বাচনের দিকে জোর না দিয়ে চলচ্চিত্রের দিকে জোর দেওয়া উচিত। চলচ্চিত্রেই তো নেই। এই যে এফডিসিতে আমরা এসেছি, যে আগে যখন আমি এফডিসিতে ঢুকতাম, একদিকে সালমান শাহ শুটিং করছেন, একদিকে মান্নার কাজ চলছে, একদিকে রিয়াজের কাজ চলছে, আরেকদিকে নায়ক রাজাকের কাজ চলছে। এই যে প্রাণবন্ত, মানুষ তো ঢুকতেই পারতো না এফডিসিতে ওনাদের নিরাপত্তার কারণে। টিকিট কেটে ঢুকতো এবং দারোয়ানদের ঘুষ দিয়ে ঢুকতে হতো, অনেকেই ঢুকে যেতেন। তো সেই ওদিকে চলচ্চিত্রের দিকে জোর না দিয়ে ইলেকশন নিয়ে এত মাতামাতি করার কোনো মানে হয় না।